রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা। সবাইকে নিয়ে একটা সুন্দর সকাল থেকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে পাম্পের জল ছেড়ে বারান্দায় এসে একটু উকিঝুঁকি মারছিলাম রাস্তার দিকে, দেখি কিছু দেখা যায় কিনা। কিছু দেখা যায় না বলতেই বাইরের পরিবেশটা আমার দেখতে অনেক ভালো লাগে। আমাদের শহরেতে বাইরে রাস্তা খুললেই হলো গাড়ির যানজট, রাস্তার জ্যাম, গাড়ি ঘোড়া এইসব, আর মানুষের ভিড় আর কোলাহল। আর আমার বাপের বাড়িতে কী বলতো, দরজা খুললেই সকালবেলা গাছের ফুল, সুন্দর গ্রামের প্রাকৃতিক মানে সৌন্দর্য, পুকুর পাড়, পুকুরের মানে পানা, এইসব চোখে পড়ে। তো আমার তো একটা প্রথম থেকেই এরকম অভ্যাস, ছোট থেকে বলতে কি যবে থেকে জ্ঞান হয়েছে, সব থেকে বুঝতে শিখেছি, তবে থেকেই আমার ভালো লাগে সকালবেলা উঠে রাস্তাঘাট দেখতে। তো দেখো বাবুও ঘুম থেকে উঠে গেছিলো, তাই বাবুকেই বললাম ভিডিওটা করে দে। তো ঘুম থেকে উঠেই দেখো যেটা আমার প্রথম কাজ হয় সকালবেলা, যেটা আমি তোমাদের কাছে সবসময় শেয়ার করতে পারি না, কেন ক্যামেরা ধরার কেউ থাকে না, সেই জন্যই কিন্তু শেয়ার করতে পারি না। যেহেতু বাবু উঠে পড়েছে তাই বাবুকে বললাম চল একটুখানি ভিডিওটা করে দে। তো বাইরে এসে আমার সামনের বারান্দা রাস্তার ধারে একটু দাঁড়িয়ে লোকজন দেখছিলাম, আর একটু দাঁড়াতাম কিন্তু হাতে টাইম বড়ই কম, সেই জন্যে। আর আমাদের কি হয় বলো তো, আমাদের যে সামনের বারান্দা সেখানেই পেপারওয়ালাটা পেপার না ছুঁড়ে দিয়ে যায় গ্রিল দিয়ে। তো সেই পেপারটাই তুললাম, আর তুলে একটু ওপর ওপর চোখ পড়েছিলাম। পেপার পড়ারও কিন্তু আমার এখন টাইম নেই। এখন বলে না, সারাদিনেই কোনো পেপার পড়ার টাইম নেই। আর পেপার খুললে আমি শুধু একটাই খবর দেখি, খেলার খবর, ব্যাস ওইটাই আমার মেন উদ্দেশ্য। আর কোনো কিছুই আমার ভালো লাগে না পেপারে দেখতে। সিনেমা বলো, কোনো রাজনীতি বলো, কোনোটাই আমি দেখি না। যদিও দেখি খেলার খবর ছাড়া আমি কিছুই দেখি না, কারণ খেলার খবরটাই আমার মানে ভালো লাগে জানতে, দেখতে। তো এদিকে এইসব লাইট ফাইটগুলো করলাম, টুকিটাকি বাসন ছিল সেগুলোকে মাজলাম, মেজে একদম বাসি জামাকাপড় ছেড়ে ওপরে এলাম। আর এসে এখন বাসি বিছনা, তো ঘুম থেকে উঠে চলে গেছিলাম, তখন আর বিছনা তুলতে ইচ্ছা করছিল না। ঘুম থেকে উঠলে যেটা হয় মানে আলিশির আগে ঘুম ঘুম চোখ থাকে, ইচ্ছা করে না। তো সেটাই হয়েছিল, তাই তখন আর বিছনাটা মানে টান টান করিনি, বাসি বিছনাটা তুলিনি। তো এখন জামাকাপড় ছেড়ে চোখ মুখে জল দিয়ে একটু ফ্রেশ লাগছে, তো এখন এসে বাসি বিছনাটা তুলছি। আর বাবু তো রোজই একটা করে গায়ে চাদর দেয়, শীত গ্রীষ্ম বর্ষা। শীতকালে তো বাদ দাও, কম্বল গায়ে দেয়, কিন্তু গরমকাল হোক আর বর্ষাকাল হোক বাবুর একটা ঠিক গায়ে চাদর লাগে। তো সেই চাদরটা একটু ভাঁজ করে রাখলাম। আর এখানে দেখো বিছনাটা একটুখানি চাদরটা টান টান করছি, ব্যাস আর কোনো কাজ নেই আপাতত। আবার চলে যাব তারপর নিচে। আর সকালবেলা উঠে আমার আরেকটা কাজ থাকে, সেটা হলো খালি পেটে জল খাওয়া। কারণ আমাকে ডাক্তার বলেছিল যে আমার নাকি জল মানে শরীরে নাকি জলের পরিমাণটা কম, আর আমার সারাদিনে 3 লিটার 4 লিটার করে জল খেতে বলেছে। কিন্তু সত্যি কথা বলতে কি বলতো, সারাদিনে আমি 3-4 লিটার জল খেতেই পারি না। মানে খুব বেশি হলে আমি 2 লিটার জল খাই বা 2.5 লিটার, এর বেশি আমি জল খেতেই পারি না। মানে একটু জল খেলেই না আমার পেট একদম ভরে যায়, খেতে পারি না। তো যেইটুকুনি পারি সেইটুকুনি আর কি খাই, তবু চেষ্টা করি যে না জলটা খেতে হবে, জল না খেলে হবে না। তো জল টল খেয়ে নিচে এলাম, আর এসে দেখলাম তোমাদের দাদাভাই এখনও আসেনি বাজার থেকে। তা আমি এসে আগে লিকার চাটা করে নিচ্ছি, আর দুধ আনলে দুধ চাটা বসাবো, কারণ প্রতিদিনের দুধ আনা হয় আর প্রতিদিনের দুধ চা করা হয়। কারণ আমাদের কিন্তু আমুল দুধে বা মেট্রো ডেয়ারির দুধেই চাটা হয়, মানে দুধ চাটা আর কি। আর অনেকে আছে গুঁড়ো দুধের চা খায়, কিন্তু আমাদের বাড়িতে কেউ গুঁড়ো দুধের চা খেতে চায় না, কারণ ভীষণ সবার মানে গ্যাস অম্বলের প্রবলেম হয়, সেই কারণের জন্যে। তো এখানে লিকার চা দেখো 1 মগ করলাম, করে গ্লাসে একটু ঢালাঢালি করে রাখছি সব, আর 1 গ্লাস জল জল মানে 1 গ্লাস চা আবার তুলে রাখলাম। আর এখানে তোমাদের দাদাভাই দেখো নিয়ে এসছে ম্যাগি থেকে শুরু করে বিস্কুট, চাউমিন দুটো, একটা পনির নিয়ে এসছে, তারপরে দেখো হলুদ গুঁড়ো, কমপ্ল্যান, সর্ষার তেল, তারপর কেলগস, ভিমবার, সব নিয়ে এসে। অনেক দিন পর ক্রিম বিস্কুট দেখে বেশ ভালো লাগলো, যে একটু ক্রিম বিস্কুট চায় ভিজিয়ে খাবার। এখানে সবজি বাজার বলতে দেখো পটল, পেঁপে, কুমড়ো, বেগুন, ক্যাপসিকাম, গাজর, সব যেটা আর কি গরমের সবজি। গরমে তো আর ফুলকপি বাঁধাকপি কেউ খায় না, বেশিরভাগই সব খায় যেটা, সেটাই নিয়ে এসছে। তো আমি ভাবলাম চলো তোমাদের একটুখানি দেখিয়েও দিই। তো অনেকটাই পটল এনেছে, আর প্রায় 2 কিলো না 3 কিলোর মতো আলু এনেছে, কারণ আমাদের বাড়িতে আবার আলুটাও খুব বেশি খায়। মানে খাওয়া হয় না কিন্তু যদি আবার আলু খাওয়া হয় তখন কিন্তু প্রচুর আলু খাওয়া হয়। আর দেখো দুটো কাঁচা আম এনেছে আর চাটনি খাওয়ার জন্যে। আর মাছ এনেই মাছটাকে আগে জলে দিয়ে দিয়েছি, আর আঁশটা ছাড়িয়েই এনেছিল আজকে মাছটা। তো কাতলা মাছই এনেছে, আমাদের বাড়িতে তো 12 মাস কাতলা মাছটাই হয়, কারণ কাতলা মাছ ছাড়া কেউ কিছু খেতে চায় না। আর ওদিকে দেখো এখানে আমি কড়াই
কড়াইতে বসিয়ে দিয়েছি বাবুর একটু আলাদা করে তরকারি, পটল, গাজর, আলু, কুমড়ো, বেগুন সব দিয়ে একটা তরকারি। কারণ অনেক দিন হয়েছে বাবু আবার ঠিকমতো তরকারি খায় না, তো সেই জন্য এখানে একটু তরকারি বসিয়ে দিয়েছি বাবুর জন্যে। আর ওদিকে মুসুরির ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বাবু এরকম ধরনের একটু নরম নরম তরকারি খেতে অনেক ভালোবাসে। আর এদিকে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি এখানে এখন বাসন গুছোচ্ছি। কেন আজকে রান্না একদম হালকা পাতলা, বিশেষ একটা রান্না বান্নার চাপটা ছিল না, তো সেই জন্য রান্নাটা আজকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। তবে তাড়াতাড়ি বলতে যে একেবারে দুপুর 1টা-1:30টার মধ্যে, সেটা কিন্তু নয়। আমার তো রান্না কম থাকলেও মোটামুটি 2টো বাজে, আর বেশি থাকলে 3টে, 3:30 বেজে যায়। তো বাসনগুলো তো সকালেই মাজা ঘষা হয়ে গেছিলো, সেই বাসনগুলোই এখন দেখো ঝপাঝপ গুছিয়ে নিচ্ছি। কারণ এরপরের মাছের ঝোলটা মানে ফুটে গেলে নুনটা দেখে নামিয়ে দেবো। আর একবারে রান্না হয়ে গেলে তোমাদের একবারে রান্নাটা কী কী করেছি সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। যেটা রোজের কাজ আর কি। আমি আলু সিদ্ধ ভাত খেলেও তোমাদের দেখাই, আর মাংস ভাত খেলেও দেখাবো, মাছ ভাত খেলেও দেখাবো। যেটাই খাই না কেন সবটাই কিন্তু তোমাদের শেয়ার করি। আর ব্লগ ভিডিও মানে তো এটাই না, সারাদিনে কাজকর্ম, খাওয়া দাওয়া, যে ঘুরতে বেড়াতে যায়, কেনাকাটা করে, সেটাও শেয়ার করা। তা আমি অত ঘুরি না, বেড়াই না, তাই সেটা অতটা শেয়ার করতে পারি না। আর কেনাকাটা যেটা করি সেটাও তোমাদের কাছে কিন্তু আমি অবশ্যই শেয়ার করি। আজকে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো ভাত, আলু সিদ্ধ, মাছ ভাজা, এখানে করেছি দেখো ডাল সিদ্ধ, মুসুরির ডাল সিদ্ধ, এখানে করেছি মাছের শুক্তো। জানি না তোমরা কে কী খাও, সব রকম সবজি, পটল টটল, ঝিঙে, পেঁপে, আলু সব দিয়ে, বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে একটা শুক্তো হয়েছে, মাছের শুক্তো। ঠিক আছে, এখানে হচ্ছে আমের চাটনি, আর এখানে আছে কুমড়ো ভাজা, আর এটা শসা পেঁয়াজ কালকের কাটা। এই হলো আজকে আমার দুপুরের মেনু। আজকের ভিডিওটা খুব একটা বড় করতে পারলাম না, ছোটোখাটোর ওপরেই করলাম। ইচ্ছা ছিল না ব্লগ করা, তবু করলাম, কারণ যেটুকুনি করি না কেন সবটাই তোমাদের কাছে শেয়ার করি। আর রান্না বান্না করে যেরকম রোজকার মতন গ্যাসটা মুছি, সেরকমই মুছে নিচ্ছি। আর আজকে রান্না করতে গিয়ে খুব সমস্যার, খুব বিপদে পড়েছিলাম। রান্না করতে করতে গ্যাসের নবটা দেখো হঠাৎ ভেঙে গেছে, তো একটা গ্যাস পুরো জ্বালিয়েই রাখতে হয়েছিল, আরেকটা গ্যাসের মধ্যে রান্না করেছি। মানে খুব বিপদ, মানে মানে কী বলবো, যা বিপদে আজ আমি পড়েছিলাম সেটা তোমাদের আর বলে বোঝাতে পারবো না। তারপর রাত্রিবেলা গিয়ে তোমাদের দাদাভাই আবার গ্যাসের নব এনে আবার নব লাগায়। মানে বেকার বেকার আজকে গ্যাসটা অনেকটা অপচয় হয়েছে, নষ্ট হয়েছে। আর কী বলবো তোমাদের, মানে ভেবেছিলাম বোধহয় রান্নাই বন্ধ করে দিতে হবে, কিন্তু মানে একটু অসুবিধা কষ্ট করেই কিন্তু মানে গ্যাসটা একটা অন করে একটা অফ করে চালিয়ে করতে হয়েছে। আর গ্যাসের নবটা যখন আজকে ভেঙে গেছে, প্রচণ্ড আমি ভয়ও পেয়েছিলাম যে যদি অফটা অন, মানে অন করা রয়েছে, অফটা যদি না করতে পারি তাহলে কী হবে। মানে আজকে পুরো রান্নাটাই আমাকে করতে হয়েছে। কীরকম বলো তো, মানে গ্যাস যদি আমি অন করি সিলিন্ডার থেকে, তাহলে আমার একটা গ্যাস পুরো জ্বালিয়ে রাখতে হবে। কারণ মানে ওটা তো অফ অন করতে পারছি না, যেহেতু নবটা ভেঙে গেছে। মানে এতটা সমস্যার, এতটা বিপদ আজকে গ্যাসে মানে রান্না নিয়ে করতে হয়েছে। মানে এরম বিপদে যে পড়বো সেটা সত্যি আজকে ভাবতে পারিনি। খুব ভয়ে ভয়ে রান্না করেছি। আর একটা গ্যাস তো অকারণে সারা মানে রান্নার টুকুন টাইম পুরো জ্বালিয়ে রাখতে হলো। আর একটা গ্যাসের মধ্যে আমি রান্না করেছিলাম। ফোন করে তোমাদের দাদাভাইকে বললাম আমি আসার সময় নব নিয়ে আসবো, এসে লাগিয়ে দেবো। তো চাটাও বিকেলবেলার ওইভাবেই করতে হয়েছিল, মানে খুবই সমস্যার মধ্যে। তো যাকে আজকে আর বিছনা টিছনা কিছু তোলার ব্যাপার ছিল না, সকালে সব ঝেড়ে ঝুড়ে তুলে দিয়েছিলাম। আর এখানে দেখো একদম রান্না সেরে ঘরটার যা মোছার মুছে ওপরে এলাম। কটা জামা কাপড় ছিল সেগুলোকে এখন একটু কেচে ধুয়ে বারান্দা দিয়ে মেরে দিচ্ছি। আর এখানেই আজকে ব্লগটা শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা।